স্বাগত সকলকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার থেকে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি প্রোজের প্রথম পার্টে যতদূর পড়ানো হয়েছিল তারপর থেকে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দিচ্ছি। তো যারা এখনও পর্যন্ত ফার্স্ট পার্টটা পড়নি তারা অবশ্যই এই ফার্স্ট পার্টটা পড়ে নিতে পারো। এই ভিডিওর লিঙ্কটা কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখো, চলে যাচ্ছি সরাসরি মূল টেক্সটে। দেখো, ইট ইজ সাম মিস্টেক, এটা হয়তো ভুল হচ্ছে। সি সেইড ফ্রেন্ডলি, সে আস্তে করে বলল। নোবডি এভার অর্ডার্ড সো মেনি, কেউ তো এতগুলো ফুল অর্ডার করতে পারে না। সেডি গো, সেডি যাও অ্যান্ড ফাইন্ড মাদার, এবং মাকে দেখো তো মা কোথায়। মানে মিসেস সেইডানকে জিজ্ঞেস করবে যে এতগুলো ফুল কে অর্ডার দিয়েছে, হ্যাঁ এতগুলো ফুল কেন এসছে, এটা ওদের মা অর্থাৎ মিসেস সেইডানকে জিজ্ঞেস করা হবে। তো সেইডিকে বলা হচ্ছে, সেইডি কিন্তু এ বাড়ির চাকরানি, তাকে বলা হচ্ছে যাও গিয়ে দেখো মা কোথায়, মাকে গিয়ে জিজ্ঞেস করো এতগুলো ফুল কে অর্ডার করেছে। বাট অ্যাট দ্যাট মোমেন্ট, কিন্তু সেই মুহূর্তে মিসেস সেইডান জয়েন দেম, তখনই কি ওখানে এই যে মিসেস সেইডান অর্থাৎ তাদের মা ওখানে এসে উপস্থিত হলো, মানে ওদের সঙ্গে যোগ দিল। দেখো তারপরে কি বলছে, ইট ইজ কোয়াইট রাইট, ঠিকই বলেছো। সি সেইড কামলি, ওর মা আস্তে করে বলল, ইয়েস আই অর্ডার দেম, আমি এই ফুলগুলোকে অর্ডার দিয়েছি। আর নট দে লাভলি, এই ফুলগুলো খুব সুন্দর না। সি প্রেসড লুরাস আর্ম, সে কী করলো, লুরার হাতটা চেপে ধরলো। প্রেস মানে কিন্তু এখানে চেপে ধরা, ঠিক আছে। লুরাস আর্ম, লুরার হাতটাকে ওর মা কী করলো, চেপে ধরলো। আই ওয়াজ পাসিং দ্য শপ ইয়েস্টারডে, আমি ওই ফুলের দোকানের পাশ দিয়ে গতকাল যাচ্ছিলাম। অ্যান্ড স দেম ইন দ্য উইন্ডো, এবং আমি কি ওই ফুলের দোকানের জানলায় এই ফুলগুলোকে দেখেছিলাম, ওর মা লুরাকে বলছে। অ্যান্ড আই সাডেনলি থট, এবং আমার হঠাৎ করে মনে হলো কি, ফর এ ওয়ান্স, এক মুহূর্তের জন্য, ইন মাই লাইফ আই শ্যাল হ্যাভ এনাফ ক্যানা লিলিজ, আমি কি একবার আমার জীবনে অনেক এই ধরনের ফুল নেব, মানে ফুল সংগ্রহ করব। ওই ফুলগুলোকে দেখে ওর মায়ের সেই মুহূর্তে এরকমটা মনে হয়েছিল। দ্য গার্ডেন পার্টি উইল বি এ গুড এক্সকিউজ, আর এতগুলো ফুল তো এমনি এমনি আনা যায় না, কোনো রকম কোনো উৎসব বা অনুষ্ঠান না হলে পারে। দ্য গার্ডেন পার্টি উইল বি এ গুড এক্সকিউজ, তাই এই ফুলগুলো আনার জন্য একটা গার্ডেন পার্টি একটা ভালো অজুহাত বা কারণ হতে পারে। অর্থাৎ ওর মা কিন্তু এই গার্ডেন পার্টিকে উদ্দেশ্য করেই কিন্তু এতগুলো ফুল নিয়ে এসছে। কিন্তু ওর মা মনে মনে চেয়েছিল যে একদিন সে এরম ধরনের অনেক ফুল নিয়ে আসবে, তাই এতগুলো ফুল আনা হয়েছে এই গার্ডেন পার্টিকে উদ্দেশ্য করে। দেখো তারপরে কি বলছে, বাট আই থট ইউ সেইড ইউ ডিড নট মিন টু ইন্টারফিয়ার, কিন্তু সেইড লুরা, এখানে লুরা দেখো বলছে যে আমি ভেবেছিলাম যে তুমি এই সমস্ত বিষয়ে কোনো মধ্যস্থতা করবে না। মানে আগের ভিডিওতে আমরা কি পড়েছিলাম যে ওখানে মিসেস সেইডান অর্থাৎ লুরার মা লুরা এবং তার বাদবাকি ভাই বোনদের বলেছিল কি যে তিনি এইবার এই গার্ডেন পার্টির কোনো দায়িত্ব নেবেন না। কিন্তু লুরা এখন ভাবছে যে তাহলে পরে কেন ওর মা এই সব কিছু করছে। দেখো কি বলছে এখানটাতে, বাট আই থট ইউ সেইড ইউ ডিড নট মিন টু ইন্টারফিয়ার, কিন্তু আমি ভেবেছিলাম যে তুমি এই সমস্ত বিষয়ে কোনো রকম কোনো মাথা ঘামাবে না বা মধ্যস্থতা করবে না, এটা লুরা ভেবেছিল। মানে ওর মা তো প্রথমেই বলে দিয়েছিল যে এইবার গার্ডেন পার্টির কোনো দায়িত্ব তিনি নেবেন না, তো সেইখানে তিনি কেন মধ্যস্থতা করছেন সেটা লুরা জানতো না। সেডি হ্যাড গান, সেডি চলে গেছে। দ্য ফ্লোরিস্ট ম্যান, সেই ফুল বিক্রেতা লোকটি, ওয়াজ স্টিল আউটসাইড এট হিজ ভ্যান, এখনও কিন্তু কি ওই লোকটা ওর ওই ভ্যানটা মানে যে গাড়িটা করে ফুল নিয়ে এসছে সেই গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে ফুল নিয়ে। সি পুট হার আর্ম রাউন্ড হার মাদার্স নেক, নিয়ে লুরা কী করলো, সি পুট হার আর্ম রাউন্ড হার মাদার্স নেক, সে তার মায়ের গলার চারদিকে তার হাতটা দিয়ে জড়িয়ে ধরলো তার মাকে। অ্যান্ড জেন্টলি, এবং আস্তে করে, ভেরি জেন্টলি, খুব আস্তে করে, সি বিট হার মাদার্স ইয়ার, ও কী করলো ওর মায়ের কানে একটুখানি কামড় দিল ভালোবেসে। দেখো তারপরে কী বলছে, মাই ডার্লিং চাইল্ড ইউ উড নট লাইক এ লজিক্যাল মাদার, তোমার কি আমার মতো একজন যুক্তিবাদী মাকে পছন্দ হয় না। উড ইউ, তোমার কি পছন্দ হয় না। হ্যাঁ, ওর মা লুরাকে বলছে যে মাই ডার্লিং, মানে লুরাকে মাই ডার্লিং বলে সম্বোধন করে বলছে, কি বলছে, মাই ডার্লিং চাইল্ড ইউ উড নট লাইক এ লজিক্যাল মাদার উড ইউ, তোমার কি আমার মতো একজন যুক্তিবাদী মাকে পছন্দ হয় না, তোমাকে সত্যি পছন্দ হয় না। ডোন্ট ডু দ্যাট, এরমটা করো না। এরমটা মানে কি, ওই যে লুরা ওর মায়ের কানে কামড় দিচ্ছে হালকা করে, সেটা করতে ওর মা মানা করছে। ডোন্ট ডু দ্যাট, এরমটা করো না। হেয়ার ইজ দ্য ম্যান, দেখো ওখানে লোকটা দাঁড়িয়ে আছে, উনি দেখছেন। তোর মা ওকে ওরমটা করতে মানা করলো। দেখো তারপরে কি হচ্ছে, হি ক্যারিড মোর লিলি স্টিল, ওই লোকটা আরও অনেক লিলি ফুল নিয়ে এসছে। অ্যানোদার হোল ট্রে, হ্যাঁ আরেকটা গোটা ট্রে ভর্তি লিলি ফুল।
ব্যাংক দেম আপ, ওগুলোকে সাজিয়ে রাখো জাস্ট ইনসাইড দ্য ডোর, ওই দরজার ভেতরে, অন দ্য বোথ সাইড অফ দ্য পোর্চ, ওই যে গাড়ির বারান্দা, ঠিক আছে? তো ওখানে বললো কি ওর মা যে ওই ফুলগুলোকে ওইখানে রাখতে, প্লিজ দয়া করে ওখানে রাখো, সেইড মিসেস সেইডান। সেইডান বলল, ডোন্ট ইউ এগ্রি লুরা, তোমার কি ভালো লাগেনি? এগ্রি মানে কিন্তু এখানে সহমত হওয়া, মানে ওর মা যে এতগুলো ফুল নিয়ে আসছে, মানে কিনে এনেছে, তো এইটাতে ওর মা বলছে লুরাকে, এই যে আমি যে এতগুলো ফুল আনলাম, তুমি কি এতে সহমত নও? তোমার কি এটা ভালো লাগেনি? ও আই ডু মাদার, হ্যাঁ খুব ভালো লেগেছে মা, লুরা ওর মাকে বলল। ইন দ্য ড্রয়িং রুমে মেঘ, জোস অ্যান্ড গুড লিটল হান্স, এরা তিনজন কী করছে? এরা হ্যাড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত সাকসিডেড, মানে কি সফল হয়েছিল, ইন মুভিং দ্য পিয়ানো। মানে আগের পর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে এরা তিনজন মিলে কী করছিল, হ্যাঁ ওই ঘরের একটি বড় ধরনের পিয়ানোকে সরাচ্ছিল। তাই এখানে দেখো কি বলছে, ওরা শেষ পর্যন্ত ওই পিয়ানোটাকে সরাতে সফল হয়েছিল। দেখো এখানে বলছে মেক জোস অ্যান্ড গুড লিটল হান্স কি হ্যাড অ্যাট লাস্ট সাকসিডেড ইন মুভিং দ্য পিয়ানো। মানে ওরা তিনজন মিলে ওই পিয়ানোটাকে শেষ পর্যন্ত সরাতে সফল হয়েছিল। নাও ইফ উই পুট দিস চেস্টারফিল্ড এগেইনস্ট দ্য ওয়াল, এখানে চেস্টারফিল্ড বলতে কিন্তু গদিযুক্ত সোফাকে বলা হচ্ছে, মানে ওই ঘরের মধ্যে একটা সোফা আছে, সেই সোফাটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। নাও ইফ উই পুট দিস চেস্টারফিল্ড এগেইনস্ট দ্য ওয়াল, যদি আমরা এই সোফাটাকে দেয়ালের দিকে সরিয়ে দিই, অ্যান্ড মুভ এভরিথিং আউট অফ দ্য রুম, এবং সব কিছুকে আমরা যদি এই ঘর থেকে বার করে দিই, এক্সেপ্ট দিস চেয়ার্স, এই চেয়ারগুলো বাদ দিয়ে, মানে এই চেয়ারগুলোকে ছাড়া, এক্সেপ্ট মানে কিন্তু ছাড়া, এই চেয়ারগুলোকে ছাড়া যদি আমরা সব কিছুকে ঘর থেকে বার করে দিই, ডোন্ট ইউ থিঙ্ক, তোমার কি এরকমটা মনে হয় না? কোয়াইট, ঠিকই আছে, ঠিক বলেছো। হান্স মুভ দিস টেবিল ইনটু দ্য স্মোকিং রুম, হান্সকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? মুভ দিস টেবিলস, এই টেবিলগুলোকে ঠেলে নিয়ে যাও ইনটু দ্য স্মোকিং রুম। হ্যাঁ, এই স্মোকিং রুম বলতে যে ঘরে ধূমপান করা হয় সেই ঘরে নিয়ে যাও। অ্যান্ড ব্রিং এ সুইপার টু টেক দিস মার্কস অফ দ্য কার্পেট, এবং একজন সুইপারকে ডাকো যে কি করবে? সুইপার বলতে যে মোছে, হ্যাঁ ঘরদোর যে মোছে তার কথা বলা হচ্ছে। এ সুইপার টু টেক দিস মার্কস অফ, একজন সুইপারকে বলো এই যে দাগগুলো হয়ে গেল দ্য কার্পেটের উপরে, মানে এগুলো সরাতে কার্পেটের উপর দাগ পড়ে গেছে, তো বলা হচ্ছে যে একজন সুইপারকে ডেকে নিয়ে এই কার্পেটের উপরে যে দাগগুলো পড়েছে সেগুলোকে মুছে ফেলতে বললো। অ্যান্ড ওয়ান মোমেন্ট হান্স, এবং দাঁড়াও হান্স, একটু দাঁড়াও। জোস লাভড গিভিং অর্ডার্স, জোস এই ধরনের আদেশ দিতে পছন্দ করে, মানে হান্সকে পাঠানো হচ্ছিল একজন সুইপারকে ডেকে আনতে এই ব্যাপারটা মোছার জন্য, তখনই হান্সকে আটকানো হলো, নিয়ে কী বলা হলো? জোস এই ধরনের কাজ করতে ভালোবাসে, মানে কি আদেশ করতে, অর্ডার দিতে। দেখো বলছে জোস লাভড গিভিং অর্ডার্স, জোস ভালোবাসতো কি অর্ডার দিতে, টু দ্য সার্ভেন্টস, চাকরদেরকে, অ্যান্ড দে লাভড ওবেইং হার, এবং চাকররাও জোসের কথা শুনতে পছন্দ করতো। She always made them feel they were taking part in some drama, মানে জোস যখনই ওই চাকরদেরকে আদেশ করে কোনো কাজ করতে, তখন ওই চাকরদের কি মনে হয় যে ওরা যেন কোনো নাটকের একটা অংশ, মানে এই ব্যাপারটা একটা সম্পূর্ণ নাটকের মতো মনে হয় ওদের। টেল মাদার অ্যান্ড মিস লুরা টু কাম হিয়ার অ্যাট ওয়ান্স, জোস বলছে, হ্যাঁ ওই চাকরিটাকে কি বলছে যাও গিয়ে মা, মানে মিসেস সেইডান এবং লুরাকে ডেকে আনো ওই ঘরে, যে ঘরে ওরা কি করছে, ওই পিয়ানোটাকে সরাচ্ছে সেই ঘরে। ভেরি গুড মিস জোস, ঠিক আছে মিস জোস, মানে চাকরিটা বলল। সি টার্ন টু মেগ, সে মেগের দিকে ঘুরে তাকালো। আই ওয়ান্ট টু হেয়ার হোয়াট দ্য পিয়ানো সাউন্ড লাইক, আমি এবার একটুখানি এই পিয়ানোটা কেমন বাজে এটা আমি একটুখানি শুনতে চাই। জাস্ট ইন কেস আই অ্যাম আস্কড টু সিং দিস আফটারনুন, যদি আমাকে এই আফটারনুনে কোনো গান গাইতে বলা হয়, মানে আফটারনুনেই কিন্তু গার্ডেন পার্টিটা হচ্ছে, এবং সেই সময় যদি জোসকে বলা হয় যে একটুখানি গান গাও, তখন সেই ক্ষেত্রে জোসকে গান গাইতে হবে এই পিয়ানোতে। তাই জোস কি বলছে, আমাকে একটু পিয়ানোটা বাজিয়ে শোনাও না, দেখি কেমন লাগে শুনতে। জাস্ট ইন কেস আই অ্যাম আস্কড টু সিং দিস আফটারনুন, যদি আমাকে কেউ বলে এই আফটারনুনে কোনো গান গাইতে, তাহলে লেটস ট্রাই ওভার দিস লাইফ ইজ ওয়েরি। দেখো এটা কিন্তু একটা গানের নাম, হ্যাঁ এটা গানের লাইন, ঠিক আছে। এবার ওরা কি করবে, ওই পিয়ানো বাজিয়ে এই গানটাকে ওরা গাইবে। দেখো কি বলছে, পম টাটা টিটা, এটা হচ্ছে ওই পিয়ানো বাজানোর আওয়াজ, ঠিক আছে। দ্য পিয়ানো ব্রাস্ট আউট সো প্যাশনেটলি, ওই পিয়ানোটা বেজে উঠলো প্রচণ্ড কি আবেগের সঙ্গে। দ্যাট জোস ফেস চেঞ্জ, যেটা শুনে কি হলো, জোসের পুরো মুখটা
বদলে গেল, মানে পাল্টে গেল। সি ক্ল্যাপসড হার হ্যান্ডস, সে কী করলো, দুটো হাতকে এভাবে জড়ো করলো, হ্যাঁ, মানে দুটো হাতকে আবদ্ধ করলো এভাবে, ঠিক আছে, হাততালি দেওয়ার মতো করে। সি লুকড মোর্নফুলি, এখানে মোর্নফুলি বলতে বিষাদগ্রস্তভাবে, ঠিক আছে। সে লুকড মোর্নফুলি অ্যান্ড এনিগম্যাটিক্যালি, এনিগম্যাটিক্যালি বলতে এখানে কী বোঝাচ্ছে বলো তো, রহস্যজনকভাবে, হ্যাঁ, অ্যাট হার মাদার, ওর মায়ের দিকে, অ্যান্ড লুরা, এবং লুরার দিকে, অ্যাজ দে কেম ইন, যখন ওরা ওই ঘরে চলে এলো। মানে আমি একটু আগেই বললাম যে ঘরে জোস, মেঘ এবং হান্স ওই পিয়ানোটাকে সরাচ্ছিল, সেই ঘরে কি সব যখন সরানো হয়ে গেল, তখন জোস কি বলল যে ও একটুখানি পিয়ানোটাকে বাজিয়ে দেখবে, কারণ যদি আফটারনুনে ওকে গান গাইতে বলা হয়। তো যখন পিয়ানোটাকে বাজানো হলো, সেটা শুনে জোসের মুখটা পুরো বদলে গেল। তার সঙ্গে সঙ্গে কি তখনই ওই ঘরে ওর মা অর্থাৎ মিসেস সেইডন এবং দিদি যে হচ্ছে লুরা, তারা এসে উপস্থিত হলো এবং তাদের দিকেও কেমন করে তাকালো দেখো। সি লুকড মোর্নফুলি অ্যান্ড এনিগম্যাটিক্যালি, মানে একটুখানি বিষাদগ্রস্তভাবে এবং একটুখানি রহস্যজনকভাবে তাকালো কার দিকে, অ্যাট হার মাদার, ওর মায়ের দিকে, অ্যান্ড লুরার দিকে, অ্যাজ দে কেম ইন, যখন ওরা দুজন ওই ঘরে এলো। এবার দেখো এখানে দেখো একটা গান দেওয়া আছে, যে গানটা ওরা ওই পিয়ানো বাজিয়ে বাজিয়ে করবে। দেখো কি বলছে, দিস লাইফ ইজ ওয়েরি, ওয়েরি মানে এখানে কিন্তু ক্লান্ত, ঠিক আছে। তো এই জীবনটা একটা কি, এই জীবনটা একটা ক্লান্তিময়, এটি আর এ সাই, দীর্ঘশ্বাস, এ সাই মানে কিন্তু এখানে দীর্ঘশ্বাস, এ টিয়ার মানে চোখের জল। তো এখানে এই লাইনটার মানে কি, দীর্ঘশ্বাস আর অশ্রু ছাড়া কিছুই নয়। যদি গানের আকারে এটাকে পড়া হয় সেই ক্ষেত্রে এরমটা কিন্তু মানে আসবে। দিস লাইফ ইজ ওয়েরি, এই জীবনটা হচ্ছে ক্লান্তিময়, হ্যাঁ। এ টিয়ার এ সাই, কী আছে এখানে, দীর্ঘশ্বাস এবং কি চোখের জল ছাড়া কিন্তু এই জীবনে কিছুই নেই। এ লাভ দ্যাট চেঞ্জেস, মানে কি ভালোবাসা বদলায়, ভালোবাসা বদলে যায়, যাকে ভালোবাসা হয়, যে মানুষটাকে ভালোবাসা হয় সেই মানুষটা বদলে যায়, ভালোবাসা বদলে যায়। তাই বলছে এখানটাতে এ লাভ দ্যাট চেঞ্জেস, একটা ভালোবাসা যেটা বদলে যায়। দিস লাইফ ইজ ওয়েরি, এই জীবনটা ক্লান্তিময়। এ টিয়ার এ সাই, হ্যাঁ, শুধু কি আছে, শুধু চোখের জল এবং দীর্ঘ নিঃশ্বাস আছে, মানে কি দুঃখ, দুঃখ হলে পরে চোখে জল বেরোবে এবং ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসবে, সেটাই বলছে। এ লাভ দ্যাট চেঞ্জেস, হ্যাঁ, ভালোবাসা যা বদলে যায়, অ্যান্ড দেন গুড বাই, এবং তারপরে কি হয়, তারপরে শুধু বিদায়, মানে কি বিচ্ছেদ হয়ে যায়, মানে সব কিছু শেষ হয়ে যায়, সেটাই বলছে এখানটাতে। তো এটা গেল কিন্তু একটা গান, ঠিক আছে, যে গানটা ওই জোস ওই পিয়ানোতে বাজিয়েছিল এবং গানটা গিয়েছিল। বাট অ্যাট দ্য ওয়ার্ড গুড বাই, কিন্তু কি এই যে বিদায়, মানে কি সব কিছুর শেষেই কি বিদায় হয়, জীবনটা যেন বিদায়ের একটা খেলা, ঠিক আছে, সব কিছু কিন্তু একদিন শেষ হয়ে যাবে, হ্যাঁ, সে ভালোবাসা হোক বা যা কিছু হোক না কেন। অ্যান্ড অলদো দ্য পিয়ানো সাউন্ডেড মোর ডেসপারেট দ্যান এভার, মানে ওই পিয়ানোর আওয়াজটা শুনে যেন মনে হচ্ছিল যেন পিয়ানোটাও কি খুবই ডেসপারেট হয়ে উঠেছে, মানে কি খুবই মরিয়া হয়ে উঠেছে, ঠিক আছে, এই গানটার সঙ্গে সঙ্গে। হার ফেস ব্রোক ইন্টু এ ব্রিলিয়ান্ট ড্রেডফুলি আনসিম্প্যাথেটিক স্মাইল, হ্যাঁ, জোসের মুখের মধ্যে কেমন একটা ভাব দেখা গেছিল দেখো। হার ফেস ব্রোক ইন্টু এ ব্রিলিয়ান্ট, একটা দারুণ, ড্রেডফুলি মানে একটা ভয়ঙ্কর, ড্রেডফুলি মানে একটা ভয়ঙ্কর, আনসিম্প্যাথেটিক মানে কি যার মধ্যে কোনো দয়া মায়া নেই, এমন একটা হাসি দেখা গেছিলো জোসের মুখের মধ্যে এই গানটা গাওয়ার পরে। আর নট আই ইন গুড ভয়েস মামি, আমার গলার আওয়াজটা ভালো আছে না মা? সি বিমড, ঝলমলে মুখ নিয়ে ওর মায়ের দিকে তাকিয়ে এই কথাটা বলল। দিস লাইফ ইজ ওয়েরি, এই জীবনটা ক্লান্তিময়। হোপ কামস টু ডাই, এখানে আশাও সব শেষ হয়ে যায়। ড্রিম এ ওয়েকেনিং, আস্তে আস্তে আবার মানুষ স্বপ্ন দেখে। এটাও এই গানটার একটা অংশ, এটা 3টে লাইনের মধ্যে দিয়ে আরও একটা পার্টকে এখানে গাওয়া হলো। দেখো তারপরে কি বলছে, বাট নাও সেডি ইন্টারেপ্টেড দেম, তখনই কী হলো, সেডি ওদেরকে আটকালো। হোয়াট ইজ ইট সেডি, কী হয়েছে সেডি? ইফ ইউ প্লিজ, হ্যাঁ ম্যাম, কুক সেইজ, আপনি একটু দয়া করে শুনবেন ম্যাম, কুক বলছে, কুক মানে যে রাঁধুনি, যে আজকে রান্না করছে ওই গার্ডেন পার্টির জন্য, সে বলছে, কি বলছে, হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাক্স ফর দ্য স্যান্ডউইচেস, স্যান্ডউইচে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে আপনি কি এনেছেন? মানে ওই গার্ডেন পার্টিতে স্যান্ডউইচ খাওয়ানো হবে, তো স্যান্ডউইচ তৈরি করতে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে, কাঁচা মালগুলো, বলছে আপনি কি এনেছেন এগুলোকে? এখানে ফ্ল্যাক্স মানে কিন্তু জিনিসপত্রগুলোর কথা বলা হচ্ছে।
দ্য ফ্ল্যাক্স ফর দ্য স্যান্ডউইচেস সেইটি, ও ওই স্যান্ডউইচের জন্য জিনিসপত্রগুলো সেইটি, ইকোড মিসেস সেইডান ড্রিমলি। মিসেস সেইডান একটু স্বপ্নালু হয়ে বলল, ও আচ্ছা আচ্ছা, ওই স্যান্ডউইচ করার জন্য কিছু জিনিসপত্র লাগবে, সেগুলোর কথা বলছো তুমি। অ্যান্ড দ্য চিলড্রেন নিউ বাই হার ফেস, এবং তখনই কি ওই বাচ্চাগুলো, বাচ্চা বলতে জোস, মেঘ, লুডা, ওদের কথা বলা হচ্ছে, ঠিক আছে, ওরা কি, অ্যান্ড দ্য চিলড্রেন নিউ বাই হার ফেস, ওই বাচ্চাগুলো ওর মায়ের মুখ দেখে কি বুঝতে পারলো, দ্যাট সি হ্যাড নট গট দেম, ওর মা ওই জিনিসপত্রগুলো আনেনি যেগুলো স্যান্ডউইচ তৈরি করতে লাগবে। লেট মি সি, ঠিক আছে আমি দেখছি। অ্যান্ড সি সেই টু সেইডি ফার্মলি, নিয়ে ও কি বললো, ও সেইডিকে একটু রূঢ় কণ্ঠে বললো, ঠিক আছে, টেল কুক, ওই রাঁধুনিকে বলো, আই উইল লেট হার হ্যাভ দেম ইন 10 minutes, আমি ওর জিনিসপত্রগুলো 10 মিনিটের মধ্যে জোগাড় করে দিচ্ছি। ওর মা সেইডিকে বললো যে তুমি গিয়ে এই কুককে বলো যে সমস্ত মালপত্রগুলো যেগুলো লাগবে সেগুলো 10 মিনিটের মধ্যে চলে আসছে। সেইডি ওয়েন্ট, সেইডি চলে গেল ওই রাঁধুনির কাছে। নাও লুড়া, এই যে লুড়া, সেইড হার মাদার কুইকলি, ওর মা দ্রুত বলল, কাম উইথ মি, আমার সঙ্গে এসো, ইনটু দ্য স্মোকিং রুম, ওই ধূমপান করার ঘরে। আই হ্যাভ গট দ্য নেম সামহেয়ার অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, আমি যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে এই স্যান্ডউইচ তৈরি করতে ওগুলোকে আমি লিখে রেখেছি একটা খাম, এনভেলপ মানে কি একটা খামের পেছন দিকে। ইউ উইল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি, তোমাকে ওগুলোকে লিখে নিতে হবে আমার জন্য, ঠিক আছে। ওর মা ওই লুড়াকে বললো যে ওর সঙ্গে আসতে, উনি একটা খামের পেছনে যে সমস্ত মালপত্রগুলো লাগবে সেগুলো লিখে রেখেছেন, যে লুড়াগুলোকে নিজের খাতাতে বা একটা কাগজে লিখে নেবে, তাই ওর মা ওকে আসতে বললো ওই স্মোকিং রুমে। মেক গো, মেক তুমি যাও, আপস্টেয়ার্স, ওপরে যাও, দিস মিনিট, এক্ষুনি, অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিং অফ ইউর হেড, তোমার মাথা থেকে ওই ভিজের যে জিনিসটা রয়েছে, ভিজে জিনিস বলতে কী বোঝায়, আমি একদম প্রথমে বলেছিলাম আগের ভিডিওর, যে মেঘ সবেমাত্র ওর চুলটাকে ধুয়ে এসেছিলো এবং ওর চুলটা কিন্তু একটা গামছা বা একটা তোয়ালা দিয়ে জড়ানো ছিল, ঠিক আছে, এখনও কিন্তু ওর মাথায় ওই তোয়ালাটা জড়ানোই ছিল। তাই ওর মা কী বলছে, মেঘ যাও, উপরে যাও, গিয়ে তোমার মাথায় যে জিনিসটা জড়ানো রয়েছে ওটাকে খুলে ফেলো, গিয়ে যাও। জোস রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দ্য ইনস্ট্যান্ট, জোস সঙ্গে সঙ্গে চলে গেল এবং কি ওর মানে ড্রেসিং মানে কি পোশাক আশাক পরার ব্যাপারটাকে সম্পন্ন করলো। ডু ইউ হেয়ার মি চিলড্রেন, তোমরা বাচ্চারা আমার কথা শুনতে পাচ্ছ তো, অর শ্যাল আই হ্যাভ টু টেল ইউর ফাদার, অথবা তোমার বাবাকে আমাকে বলতে হবে, হোয়েন হি কাম হোম টু নাইট, যখন তিনি আসবেন আজকে রাতেরবেলা তখন তাকে বলতে হবে। অ্যান্ড জোস পেসিফাই কুক, জোস যাও ওই রাঁধুনিকে শান্ত করো, পেসিফাই মানে কিন্তু শান্ত করা। ইফ ইউ ডু গো ইনটু দ্য কিচেন, তুমি যদি রান্নাঘরে যাও তাহলে পরে এক কাজ করো, ওখানে গিয়ে ওই রাঁধুনিকে গিয়ে একটু শান্ত করো। হ্যাঁ, উইলিউ, তুমি কি যাবে? আই অ্যাম টেরিফাইড অফ হার দিস মর্নিং, আমার কিন্তু তাকে দেখে কিন্তু খুব উদ্বিগ্ন মনে হচ্ছে। মানে এখানে কিন্তু এই কুকটার কথা বলা হচ্ছে, মানে কুকটা ওর জিনিসপত্র পায়নি, এবার সময় হয়ে যাচ্ছে লোক আসার, মানে পার্টি শুরু হয়ে যাবে একটু পরেই, তো এই মুহূর্তে যে স্যান্ডউইচগুলো তৈরি করা হয়নি, তো ওই কুকটাকে দেখে ওর মা কি একটুখানি উদ্বিগ্ন হয়ে পড়ছে যে একটুখানি ব্যাপারটা সমস্যা হয়ে যাচ্ছে। তো দ্য এনভেলপ ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট, সেই এনভেলপটা মানে কি সেই খামটা শেষ পর্যন্ত পাওয়া গেল কোথায়, বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক, ডাইনিং রুমে ঘড়ির পেছনে কিন্তু ওই এনভেলপটাকে পাওয়া গেল। ওই এনভেলপে কী ছিল, ওই এনভেলপের অর্থাৎ খামের পেছনে কিন্তু লেখা ছিল যে ওই স্যান্ডউইচ তৈরি করতে কী কী লাগবে। দো হাউ ইট হ্যাড গট দেয়ার মিসেস সেইডান কুড নট ইমাজিন, কিন্তু ওটা ওখানে কী করে গেল সেটা কিন্তু এই মিসেস সেইডান বুঝতেই পারছেন না, কে নিয়ে গেল ওটা ওখানে বা কে গিয়ে রেখেছে ওটাকে ওখানে, তিনি কিন্তু বুঝতে পারছেন না। ওয়ান অফ ইউ চিলড্রেন মাস্ট হ্যাভ স্টোলেন ইট আউট অফ মাই ব্যাগ, তোমরা বাচ্চাদের মধ্যে কেউ হয়তো আমার ব্যাগ থেকে ওই এনভেলপটাকে চুরি করেছো এবং ওটাকে ওখানে রেখে দিয়েছো। ওটা ওর মা ভাবলো, বিকজ আই রিমেম্বার ভিভিডলি, আমার কিন্তু ব্যাপারটা পরিষ্কার মনে আছে যে এই খামটা কিন্তু আমার ব্যাগের মধ্যেই ছিল। তো ওই ব্যাগ থেকে কেউ না কেউ ওই খামটাকে বার করে ওই ডাইনিং রুমের ক্লকের পেছনে রেখে দিয়েছে। ওর মা এবার কিন্তু বুঝতে পারছে ব্যাপারটা, এমনি এমনি তো ওখানে চলে যাবেন ওটা। ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড, ঠিক আছে, এটা দুটো কিন্তু খাবার দ্রব্য, হ্যাঁ, যেটা লাগবে ওই স্যান্ডউইচ তৈরি করতে গেলে পরে, ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড, ঠিক আছে, মানে এই দুটো জিনিস লাগবে। হ্যাভ ইউ ডান দ্যাট, লিখেছো তো, মানে ওই মিসেস সেইডান লুড়াকে বলছে, লিখেছো তো তুমি ওটাকে? দেখো লুড়া বলছে হ্যাঁ লিখেছি। এগ অ্যান্ড, নিয়ে আর কী হবে, আর কি লাগবে, দেখো এগ নিয়ে, দেখো পরের কথাটা বলতে পারলো না, দেখো নিয়ে কী হচ্ছে, মিসেস সেইডান হেল্ড দ্য এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার, ওর মা কী করলো, লুড়ার কাছ থেকে এনভেলপটা সরিয়ে নিল,
নিয়ে দেখো কী হচ্ছে, ইট লুকস লাইক মাইস, ওখানে ওটা যেন একটা ইঁদুর বলে মনে হচ্ছে। ইট ক্যান্ট বি মাইস, এটা ইঁদুর হতে পারে না। ক্যান ইট, এটা কি ইঁদুর হতে পারে? মানে দূরে একটা জিনিস পড়েছিল যেটাকে দেখে মিসেস সেইডেন অর্থাৎ লুডার মা ভেবেছিল কি ইঁদুর, ভাবছিল যে ওটা হয়তো ইঁদুর। অলিভ পেট, দেখো লুডা বলছে ওটা একটা অলিভ মানে জলপাইয়ের মতো মনে হচ্ছে দেখে। জলপাই, তো জলপাই তোমরা যারা চেনো তারা ভালো, তো যারা জানো না তারা গুগলে সার্চ করে নিয়ে এই জলপাই কেমন দেখতে হয় সেটা দেখতে পারো। তো লুড়া কি বললো, না ওটা একটা জলপাই মনে হচ্ছে। সেই লুড়া বললো লুকিং ওভার হার শোল্ডার, মানে লুড়া ওর ঘাটটাকে একটু উঁচিয়ে দূরে যে পড়ে আছে জলপাইটাকে ওটাকে দেখে বলছে ওটা একটা জলপাই বলে মনে হচ্ছে, ইঁদুর নয়। ইয়েস অফকোর্স, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অলিভ, হ্যাঁ ঠিকই বলেছো জলপাই ওটা। হোয়াট এ হরিবল কম্বিনেশন ইট সাউন্ডস, হ্যাঁ এই যে সংমিশ্রণটা মানে কি স্যান্ডউইচের মধ্যে অলিভ দেবে, মানে জলপাই দেবে, এটা একটা অদ্ভুত কম্বিনেশন বলে উঠলো। এগ অ্যান্ড অলিভ, স্যান্ডউইচের মধ্যে ডিমও দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে জলপাইও দেওয়া হবে, আজব ব্যাপার। মানে এটাকে শুনে নিয়ে ওরা একটুখানি অবাক হয়ে গেল। দে ওয়্যার ফিনিশড অ্যাট লাস্ট, তারপরে কি ওদের সমস্ত কাজকর্ম শেষ হলো। অ্যান্ড লুড়া টুক দেম অফ টু দ্য কিচেন, এবং লুড়া কী করলো, লুড়া ওই সমস্ত মালপত্রগুলো যেগুলোকে আনা হলো, যে লিস্টগুলো বললাম না একটু আগে, যাক এগ ছিল, তারপরে ক্রিম চিজ লেমন কার্ড, এগুলো এসে গেছে এবং লুড়া ওগুলোকে কিচেনে নিয়ে গেল, যেখানে রান্না বান্না হচ্ছে সেখানে নিয়ে গেল। সি ফাউন্ড জোস দেয়ার পেসিফাইং দ্য কুক, সে ওখানে কী দেখলো যে জোস ওই রাঁধুনিকে শান্ত করছে, মানে রাঁধুনিকে বোঝাচ্ছে যে এক্ষুনি চলে আসবে মালপত্রগুলো, একটুখানি আপনি ধৈর্য ধরুন। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, কিন্তু ওই রাঁধুনিটা কিন্তু একটুখানিও উদ্বিগ্ন দেখাচ্ছিল না, মানে এরা উদ্বিগ্ন হয়ে পড়ছে কিন্তু রাঁধুনিটা কিন্তু একটুও উদ্বিগ্ন হয়ে ওঠেনি, মানে ওকে দেখে মনে হচ্ছিল না। আই হ্যাভ নেভার সিন সাচ অ্যান এক্সিকুইট স্যান্ডউইচ, আমি কখনো কিন্তু এত সুস্বাদু স্যান্ডউইচ দেখিনি, সেই জোস র্যাপচারাস ভয়েস, জোসের সেই স্বতঃস্ফূর্ত ধ্বনিটা, গলার ধ্বনিটা বলল। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দেয়ার ওয়্যার কুক, কত ধরনের স্যান্ডউইচ আছে কুক, মানে জোস ওই কুককে জিজ্ঞেস করলো। 15, জোস ওই কুককে জিজ্ঞেস করছে 15টা মতো হবে। 15 মিস জোস, হ্যাঁ হ্যাঁ 15টাই হবে, ওই রাঁধুনিটা জোসকে বলল। ওয়েল, আচ্ছা, কুক আই কংগ্রাচুলেট ইউ, আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি, জোস বলল। কুক সোয়েপ্ট আপ ক্রাস্ট উইথ দ্য লং স্যান্ডউইচ নাইফ, কুক কী করলো, ওই সব কিছুকে ওই চাকু দিয়ে একটা দিকে টেনে নিল। অ্যান্ড স্মাইল ব্রডলি, এবং কী করলো একটা চওড়া হাসি হাসলো। গডবার্ডস হ্যাজ কাম, গডবার্ডস চলে এসছে। অ্যানাউন্স সেইডি বললো কি দেখো গডবার্ডস চলে এসছে। এই গডবার্ডস আবার কে দেখো বলছে, ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি, আচ্ছা প্যান্ট্রি মানে হচ্ছে ভাড়ার ঘর, যেখানে খাবার দাবার থাকে, মানে এবার ওদের কী করতে হবে, ভাড়ার ঘর থেকে সমস্ত জিনিসপত্র বার করতে হবে। সি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো, মানে সেটি দেখেছে যে গডবার চলে এসছে, ও জানলার পাশ দিয়ে গডবারকে আসতে দেখেছে। আর এখানে দেখো বলছে ইস্যুইং আউট মানে কি বার করতে হবে, কি অফ দ্য প্যান্ট্রি মানে ভাড়ার ঘর, মানে বড় বড় বাড়িতে খাবারের জন্য কিন্তু আলাদা ঘর থাকে, যে ঘরের মধ্যে শুধুমাত্র খাবার থাকে। তো এখানে বলা হলো কি এই প্যান্ট্রি থেকে মানে ভাড়ার ঘর থেকে এবার খাবারগুলো বার করতে হবে, লোকজন চলে এসছে, মানে লোক চলে এসছে। দ্যাট মিন্ট দ্য ক্রিম পাফস হ্যাড কাম, এর মানে ওই গডবার আসার মানে কি যে ক্রিম পাফসও চলে এসছে, এটা কিন্তু এক ধরনের খাবার, ঠিক আছে, ক্রিম দিয়ে তৈরি, কিন্তু এক ধরনের পেস্ট্রি বল, যারা পেস্ট্রি খেয়েছো তারা ব্যাপারটা বুঝবে। তো ক্রিম দিয়ে তৈরি করা কিন্তু এক ধরনের পেস্ট্রি, ঠিক আছে, তো এগুলো চলে এসছে, মানে এই গডবার কিন্তু এগুলো নিয়ে এসছে, এটা বুঝতে পারলো ওরা। গডবার্স ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাফ, মানে এই গডবাররা কিন্তু এই ক্রিম পাফের জন্য কিন্তু খুব বিখ্যাত, মানে এদের ক্রিম পাফটা কিন্তু খুব বিখ্যাত বলছে ওরা। নোবডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম, কেউ এগুলোকে বাড়িতে তৈরি করার স্বপ্নও দেখতে পারে না, মানে কি সবাই গডবার থেকে কিন্তু এই ক্রিম পাফগুলো কেনে, কেউ বাড়িতে এগুলোকে তৈরি করার কথা স্বপ্নেও ভাবে না, মানে বাড়িতে তৈরি করলে কিন্তু এগুলো অতটা ভালো সুস্বাদু হবে না।
ব্রিং দেম ইন, ওগুলোকে ভেতরে আনো, অ্যান্ড পুট দেম অন দ্য টেবিল, এবং ওগুলোকে টেবিলের উপরে রাখো। মাই গার্ল, বাছা, অর্ডার্ড কুক, রাঁধুনি বলল। নিয়ে কী হলো দেখো, সেইডি ব্রড দেম ইন, সেইডি ওগুলোকে ভেতরে নিয়ে এলো, অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর, এবং কি দরজার পিছনে চলে গেল। অফকোর্স, অবশ্যই, লুডা অ্যান্ড জোস ওয়ার ফার টু গ্রো আপ, হ্যাঁ, টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস, মানে কি লুডা এবং জোস ওরা অনেকটাই বড় হয়ে গেছে, ওরা এই সমস্ত বিষয়ে মাথা ঘামাবে না, মানে কি মালটা নিয়ে আসো, ওটা ওখানে রাখো, এই সমস্ত কাজ ওরা করতে চায় না, এগুলো করার জন্য ওরা অনেক বড় হয়ে গেছে। All the same, they could not help কি agreeing that the pups looked very attractive, কি একইভাবে কি ওরা কিন্তু কখনো কি সহমত না হয়ে পারবে না, বলছে না কুড নট হেল্প এগ্রিং, মানে কি সহমত না হয়ে পারবে না, দ্যাট দ্য পাপস, ওই যে পেস্ট্রিগুলো যেগুলো আনা হয়েছে, লুকড ভেরি অ্যাট্রাকটিভ, দেখে কি খুব আকর্ষিত, মানে খুব সুস্বাদু মনে হচ্ছে, ওগুলো দেখেই মনে হচ্ছে কি ওগুলো খুব সুস্বাদু হবে, ভেরি খুব সুস্বাদু হবে। কুক বিগ্যান অ্যারেঞ্জিং দেম, এবার কুক কী করছে ওগুলোকে সাজাচ্ছে, সেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার, ওদের গায়ে যে সমস্ত চিনির ডেলাগুলো লেগে আছে ওগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে কুকটা, ঠিক আছে, মানে দেখতে ঠিকঠাক করে দিচ্ছে গুছিয়ে গাছিয়ে। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাক টু অল ওয়ান্স পার্টি, সেইড লুডা, লুডা বলছে এই সমস্ত ক্রিম পাফগুলো কিন্তু লোকজনকে পার্টিতে আকর্ষিত করতে খুব সফল, মানে যে পার্টিতে এই ধরনের ক্রিম পাফ খাওয়ানো হয় সেখানে কিন্তু লোক প্রচুর আসে, মানে এইগুলো এমন খাবার যেখানে খাওয়ানো হয় সেখানে লোকজনের ভিড় হয়ে যায়, মানে লোকজন এগুলোর প্রতি খুবই আকর্ষিত হয়। এটা কে বললো? এটা লুডা বলল। আই সাপোজ দে ডু, আমরা মনে হয় তাই, সেইড প্র্যাকটিক্যাল জোস, প্র্যাকটিক্যাল বলতে কিন্তু এখানটাতে বাস্তববাদী, ঠিক আছে, জোস বললো হ্যাঁ ঠিকই বলেছো তুমি, হ্যাঁ এরমটাই হয়। হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক, কে চায় না এগুলোকে নিতে, হ্যাঁ, দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি, দেখো কি সুন্দর লাগছে ওই ক্রিম পাফগুলোকে দেখতে, লাইট হালকা আর কি ফেদারলি পালকের মতো, হ্যাঁ খুব সূক্ষ্ম বলে মনে হচ্ছে ওই ক্রিম পাফগুলোকে। আই মাস্ট সে, আমাকে বলতেই হবে, মানে ওরা দেখছে ওই ক্রিম পাফগুলোকে এবং দেখে ওদের কি মনে হচ্ছে ওগুলো খুব লাইট, বিউটিফুলি লাইট আর ফেদারি এবং পালকের মতো মনে হচ্ছে এই ক্রিম পাফগুলোকে। আই মাস্ট সে, আমাকে বলতেই হবে। হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স, তোমরা খাবে নাকি প্রত্যেকে একটা করে, সেইড কুক, ওই রাঁধুনিটা বললো, ইন হার কমফোর্টেবল ভয়েস, তার হালকা কণ্ঠে ওই কুকটা লুডাকে এবং জোসকে বলল, তোমরা খাবে নাকি? ইয়োর মা ওন্ট নো, তোমাদের মা জানতে পারবে না, ঠিক আছে, খাও খাও খেয়ে খাও, মানে ওই রাঁধুনিটা ওদেরকে বলল। ওহ ইম্পসিবল, ও অসম্ভব, ফ্যান্সি ক্রিম পাফ, এই ধরনের ক্রিম পেস্ট্রি সো সুন আফটার ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট সবে ওরা করেছে তাই বলছে ব্রেকফাস্ট করার মাত্র এই ধরনের ক্রিম পাফ অসম্ভব, মানে ওরা বলছে না না অসম্ভব, এটা খাওয়া যাবে না। দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার, মানে বলতে চাইছে যে ব্রেকফাস্ট করার পরে এই ধরনের ক্রিম পাফ খাওয়া উচিত নয়, এই ধরনের পেস্ট্রি খাওয়া উচিত নয়, যদি কেউ এরকমটা ভাবে সে ভয়ে কেঁপে উঠবে। অল দ্য সেম, যাই হোক, 2 মিনিটস লেটার, 2 মিনিট পরেই জোস এবং লুডা কী করছিল, ওয়ার লিকিং দেয়ার ফিঙ্গার্স, ওদের আঙুলগুলোকে চাটছিল, মানে কি ওরা খেয়ে ফেলেছে, ওদেরকে দিয়েছে এই কুকটা একটা করে পেস্ট্রি এবং ওগুলোকে খেয়ে ওরা কি করছে, ওরা ওদের আঙুলগুলোকে চাটছে, মানে ওরা মুখে মুখে বলছিল না ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করার সময়মাত্র হয়েছে, এখন এগুলো খাওয়া উচিত নয়, এগুলো খাওয়াটা সত্যি ভয়ঙ্কর এই সময়, কিন্তু না ওরা ওদেরকে আটকাতে পারলো না, যেই ওই কুকটা বলল একটু জোর করলো তখন ওরা ওটা খেলো। নিয়ে দেখো কি বলছে, জোস অ্যান্ড লুডা ওয়ার লিকিং দেয়ার ফিঙ্গার্স, ওরা কী করছে ওদের আঙুলগুলোকে চাটছে, লিকিং মানে চাটছে, উইথ দ্যাট অ্যাবজর্বড ইনওয়ার্ড লুক দ্যাট ওনলি কামস ফ্রম হুইপড ক্রিম, তো ওই আঙুলগুলোকে দেখে কি মনে হচ্ছিল যে ওই আঙুলগুলো যেন কি অ্যাবজর্ব করে নিয়েছে, কি অ্যাবজর্ব করে নিয়েছে, যে হুইপ ক্রিমগুলোকে ওরা হাতে করে ধরেছিল ওই হুইপ ক্রিম পেস্ট্রিগুলোকে, ঠিক আছে, তো পেস্ট্রিগুলোকে ধরার ফলে কী হয়েছিল, হাতের মধ্যে
ওই ক্রিমগুলো লেগে গেছিলো এবং ওরা কী করছিল ওগুলোকে চেটে চেটে খাচ্ছিল। কেন? যেন মনে হচ্ছিল ওদের আঙুলগুলো ওই ক্রিমগুলোকে অ্যাবজর্ব করে নিয়েছে এবং ওরা কী করছে ওগুলোকে চেটে চেটে খেয়ে পরিষ্কার করছে। লেটস গো ইনটু দ্য গার্ডেন। এবার চলো, এবার গার্ডেনে যাই, চলো। হ্যাঁ, মানে বাগানে যাই। আউট বাই দ্য ব্যাক ওয়ে। না না, পেছন দিক দিয়ে চলো, সাজেস্টেড লুডা। লুডা জোসকে বলল, না সামনের দিকে গেলে হবে না, পেছন দিক দিয়ে চলো। আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন আর গেটিং অন উইথ দ্য মার্কুই। আমি দেখতে চাই লোকগুলো যারা তাঁবু খাটাতে এসছে ওরা তাঁবুটাকে নিয়ে কি করছে, ওরা ঠিকঠাকভাবে তাঁবু খাটাচ্ছে তো, ওটা লুডা এবং জোস দেখতে চায়। দে আর সাচ আউটফুলি নাইস ম্যান। না, ওরা না খুব ভালো লোক, খুব সুন্দর লোক। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে লুডার কিন্তু ওই লোকগুলোকে খুব পছন্দ হয়েছে, ওদের ব্যবহার, ওদের আদব কায়দা, ওদের গঠন, হ্যাঁ খুব লুডার ভালো লেগেছে। বাট দ্য ব্যাক ডোর ওয়াজ ব্লকড বাই কুক সেইডি, গোল্ডবার্ডস ম্যান অ্যান্ড হান্স। কিন্তু পেছনের দরজাটা তো বন্ধ করে দিয়েছে। কে বন্ধ করে দিয়েছে? কে ব্লক করে দিয়েছে? দেখো, সেইডি, গোল্ডবার্ডস ম্যান আর হান্স, এটা বন্ধ করে দিয়েছে। ওখান দিয়ে তো আর যাওয়া যাবে না। সামথিং হ্যাড হ্যাপেন্ড। তখনই একটা কিছু ঘটে গেল। দেখো কি ঘটছে। টুক 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 ক্লাকড কুক। ওই কুকটা মুখে একটা শব্দ করলো এইভাবে, ঠিক আছে, লাইক অ্যান অ্যাজিটেটেড হেন, একটা বিরক্ত মুরগির মতো এই কুকটা এই ধরনের একটা শব্দ করলো। সেইডি হ্যাড হার হ্যান্ড ক্ল্যাপড টু হার চিক। মানে কি, সেইডি কী করলো, হাতটা নিয়ে গিয়ে ওর গালের মধ্যে এভাবে রাখলো, ঠিক আছে, অ্যাজ দো সি হ্যাড টুথেক। যেন ওকে দেখে কি মনে হচ্ছে, ওর যেন দাঁতে ব্যথা করছে। মানে হাতটাকে এমন করে গালের উপরে রাখলো দেখে যেন মনে হচ্ছে সেইডির দাঁতে ব্যথা করছে, এমন একটা ভঙ্গি সেইডি করলো হঠাৎই। কেন কি, দেখো কি হলো। হান্স ফেস ওয়াজ স্ক্রিউড আপ। হান্সের মুখটা একটু কেমন হয়ে গেল, হ্যাঁ, ইন দ্য ইফোর্ট টু আন্ডারস্ট্যান্ড। মানে কি, কিছু একটা ও শুনলো, ওটাকে শুনে ও বোঝার চেষ্টা করছিল। অনলি গডবার্ডস ম্যান সিম টু বি এনজয়িং হিমসেলফ। কিন্তু এই গডবার্ডস ম্যানটা ও যেন কি, ও এই ব্যাপারটাকে একটুখানি যেন উপভোগ করছে, এমনটা মনে হলো। ইট ওয়াজ হিজ স্টোরি। মানে এখানে একটা ঘটনা ঘটে গেছে। যে ঘটনাটা শুনে এই যে কুকটা মুখে এরম একটা আওয়াজ করলো, আর কি হলো, সেইডি ওর হাতটাকে ওর গালের ওপরে এমন করে রাখলো যেন কি ওর দাঁতে ব্যথা হচ্ছে এমন মনে হলো। আর হান্সের মুখটা এমন হয়ে গেল কি, সে যেন একটু বিব্রত বোধ করছে কি, এবং ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় কিন্তু টেক্সটে একটু কঠিন আছে, তোমরা ভালো করে পড়বে। মানবেও কিন্তু মানে দেওয়া আছে, কিন্তু এই ধরনের মানে ওখানে কিন্তু দেওয়া থাকবে না। অনলি গোল্ডবার্ডস ম্যান সিম টু বি এনজয়িং হিমসেলফ। হ্যাঁ, ইট ওয়াজ হিজ স্টোরি। শুধুমাত্র যেন গোল্ডবার্ডকেই দেখার মনে হচ্ছিল কি, ও যেন ব্যাপারটাকে উপভোগ করছে এবং যেন মনে হচ্ছিল ও এই ঘটনার জন্য খুবই উপযুক্ত, মানে ও এই ধরনের ঘটনা পছন্দ করে। হোয়াট ইজ দ্য ম্যাটার? কি হয়েছে, এটা কি? হোয়াট ইজ হ্যাপেন্ড? কি ঘটেছে? মানে যে ঘটনাটা এখানে ঘটেছে, যেটা শুনে ওরা এরম হয়ে গেছে, তো এটাকে কেন্দ্র করে বলা হচ্ছে কি, দেখো, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হয়েছে, হোয়াটস হ্যাপেন্ড, কি ঘটেছে। দেয়ার ইজ বিন এ হরিবল অ্যাক্সিডেন্ট। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। সেইড কুক, ওই আধুনিকটা বলল, এ ম্যান কিল্ড, একটা মানুষ মারা গেছে। এ ম্যান কিল্ড, একটা মানুষ মারা গেছে। হোয়ার, কোথায়, হাউ, কিভাবে, হোয়েন, কখন, এরকম করে বলা হলো। বাট গডবার্ডস ম্যান ওয়াজ নট গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচড ফ্রম আন্ডার হিজ ভেরি নোজ। কিন্তু গডবার্ডস ম্যানটা কি চাইছে নাকি যে ওর কাছ থেকে পুরো ঘটনার ব্যাপারটা কেউ জেনে নিক বা কেউ জেনে যাক। নো, দোজ লিটল কটেজ জাস্ট বিলো হেয়ার মিস। আপনি কি জানেন এখান থেকে নিচে কিছু ছোট ছোট কুঁড়ে ঘর রয়েছে? হ্যাঁ, নো দেম, আপনি কি ওদেরকে চেনেন? অফকোর্স সি নিউ দেম। হ্যাঁ, অবশ্যই ও চেনে ওদেরকে। হ্যাঁ, ওয়েল, ঠিক আছে। দেয়ার ইজ এ ইয়ং চ্যাপ লিভিং দেয়ার। ওখানে একটা যুবক থাকে, নেম অফ স্কট, এই স্কট নামে। ওই ঝুপড়িগুলো বা ওই কুঁড়ে ঘরগুলোর মধ্যে একটিতে একটা যুবক থাকে, নেম অফ স্কট, এই স্কট নামে। এই কাটার, কাটার মানে কি, গাড়োয়ান, মানে কি, যে ঘোড়ার গাড়ি চালায়। ওই লোকটা কি কাজ করে? ঘোড়ার গাড়ি চালানোর কাজ করে। হিজ হর্স সি দ্যাট, ওর ঘোড়াটা ধাক্কা মেরে দেয় এ
ট্র্যাকশন ইঞ্জিন, একটা ট্র্যাকশন ইঞ্জিনে কর্নার অফ হক স্ট্রিট, ওই হক স্ট্রিটের কোনায় দিস মর্নিং, আজ সকালেই, অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক। নিয়ে কী হয়, অ্যাক্সিডেন্টের ফলে কি হয়, ওই লোকটা পেছনে ছিটকে পড়ে যায় অফ হিজ হেড, এবং মাথার ওপর ভর দিয়ে পড়ে যায় এবং কি নিয়ে মারা যায়। ডেড, মারা গেছে। লুরা স্টেয়ার্ড অ্যাট গডবার্স ম্যান। লুরা কী করলো, ওই গডবারের মুখের দিকে তাকিয়ে থাকলো। ও মরে গেছে। দেখো শেষ পর্যন্ত কিন্তু গডবার ব্যাপারটা বলে দিল, মানে এতক্ষণ ধরে গডবার কিন্তু ব্যাপারটাকে চেপেছিল, এবার কিন্তু ব্যাপারটা কি ও জানিয়ে দিল এখানটাতে, যে কি ঘটনাটা ঘটেছে। ডেড, মরে গেছে। লুরা স্টেয়ার্ড অ্যাট গডবার্স ম্যান। লুরা হাঁ করে তাকিয়ে থাকলো সেই গডবার্স ম্যানের মুখের দিকে। ডেড হোয়েন দে পিকড আপ হিম। হ্যাঁ, মরে গেছে। যখন ওরা ওকে তুললো তখন ও মরে গেছিল। সেইড গডবার্স ম্যান উইথ রিলিজ। মানে কি রিলিজ বলতে এখানে কী বলছে বলো তো, একটু উপভোগ করে, হ্যাঁ, মানে একটুখানি মজা করে। রিলিজ বলতে বোঝাচ্ছে একটু উপভোগ করে। এই লোকটা ব্যাপারটাকে একটুখানি উপভোগ করে বলল, হ্যাঁ ও মারা গিয়েছে। দে ওয়ার টেকিং দ্য বডি হোম। ওরা ওই মৃতদেহটাকে ওদের বাড়ি নিয়ে গেছিলো। অ্যাজ আই কাম আপ হিয়ার, যখন আমি এখানে আসছিলাম, মানে যখন গডবার্স ম্যান সেডেন বাড়িতে আসছিল তখন ও দেখেছে কি যে ওইখানকার লোকগুলো এই মিস্টার স্কটকে তুলে নিয়ে যাচ্ছিল ওদের বাড়িতে বলতে মিস্টার স্কটের বাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। ও দেখেছে যখন ও এই বাড়িতে আসছিল। অ্যান্ড হি সেইড টু দ্য কুক, এবং গডম্যান কুককে বলল, হি ইজ লেফট এ ওয়াইফ অ্যান্ড 5 লিটল ওয়ান্স। মানে কি এই যে মিস্টার স্কট মারা গেল, ও কি ছেড়ে গেল, একটা স্ত্রী এবং কি 5টা ছোটো ছোটো বাচ্চা। ওর একটা স্ত্রী ছিল এবং 5টা বাচ্চা ছিল, হ্যাঁ, এদেরকে রেখে ও কিন্তু মারা গেল। এটা গডবার্স ম্যান ওই কুকটাকে বলেছিল। জোস কাম হেয়ার, জোস এখানে এসো। লুরা কট হোল্ড অফ হার সিস্টার স্লিভস। জোস কী করলো, লুরা কী করলো, জোসের জামার হাতাটাকে ধরে টানলো। অ্যান্ড ড্র্যাগড হার থ্রু দ্য কিচেন, ওকে ওই রান্নাঘরের মধ্যে দিয়ে টেনে নিয়ে গেল। টু দ্য আদার সাইড অফ দ্য গ্রিন বেইজ ডোর, সেই সবুজ দরজার অন্যদিকে, মানে ওই পারে লুরা কী করলো, জোসকে টেনে নিয়ে গেল। দেয়ার সি পজড, সেখানে গিয়ে ও থমকে গেল। অ্যান্ড লিন্ড এগেনস্ট ইট, এবং দরজায় ঝুঁকে দাঁড়ালো। দেখো বলছে জোস, সি সেড, লুরা বলছে জোস, হরিফাইড, একটুখানি ভয় পেয়ে বলছে, হাউ এভার, যাই হোক, আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, তাহলে কি আমরা এই পুরো গার্ডেন পার্টিটা বন্ধ করে দেবো? মানে মিস্টার স্কট মারা গেছে, ওদের প্রতিবেশী হয়, মানে একটা শোকের ছায়া নেমে এসছে ওই পরিবারে। তাই এরা ভাবছে, তাই এখানে লুরা ভাবছে, তাই লুরা এখানে কি ভাবছে যে তাহলে পারে কি ওদের এই গার্ডেন পার্টিটাকে বন্ধ করে দেওয়া উচিত। সেটা ও কী করছে, ওটা ও জোসকে বলছে। হ্যাঁ, দেখো বলছে, হাউএভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, তাহলে পরে কি আমরা এই সব কিছুকে বন্ধ করে দেবো? স্টপ এভরিথিং লুরা, চুপ করো লুরা। মানে কি জোস লুরাকে বলছে চুপ করো, কি বলছো কি তুমি? ক্রাইড জোস ইন অ্যাস্টনিশমেন্ট। জোস অবাক হয়ে বলছে, কি বলছে? মানে এত কিছু যে আয়োজন হয়েছে, ফুল আনা হয়েছে, বাগান সাজানো হয়েছে, লোককে ইনভাইট করা হয়ে গেছে, স্যান্ডউইচ আনা হয়েছে, স্যান্ডউইচ যা যা লাগবে সেগুলোকে আনা হয়েছে, সব কিছু প্রায় তৈরি, এখন বন্ধ করবে? এটা শুনে জোস অবাক হয়ে গেল। কী বলছে দেখো, স্টপ এভরিথিং, চুপ করো, কী বলছো এটা কি তুমি? হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো? জোস লুরাকে বলছে, স্টপ দ্য গার্ডেন পার্টি অফকোর্স। হ্যাঁ, আমাদের এখনই এই গার্ডেন পার্টিকে বন্ধ করতে হবে। হোয়াই ডিড জোস প্রিটেন্ড, তুমি জোস কেন এরকম ভান করছো? মানে তুমি কেন ভান করছো এমন যে কিছুই হয়নি? লুরা বলছে জোসকে যে এখানে তো একজন মারা গেছে, চারদিকে শোকের অবস্থা, সেইখানে আমরা কি করে পারি এই ধরনের একটা গার্ডেন পার্টিকে কন্টিনিউ করতে? তুমিও তো ব্যাপারটা জানো, তো তুমি ব্যাপারটা জেনে কেন ভান করছো যে কিছুই যেন হয়নি? বাট জোস ওয়াজ স্টিল মোর অ্যামেজড। এই কথাটা শুনে কি জোস আরও অবাক হয়ে যাচ্ছে। স্টপ দ্য গার্ডেন পার্টি, কি বলছো? গার্ডেন পার্টি বন্ধ করে দেবো? মাই ডিয়ার লুরা, লুরা তুমি কি বলছো? ডোন্ট বি সো অ্যাবসার্ড, পাগলের মতো আচরণ করো না। জোস লুরাকে বলছে,
অফকোর্স উই ক্যানট ডু এনিথিং অফ দ্য কাইন্ড। অবশ্যই যা ঘটে গেছে তাতে আমরা কিছুই করতে পারি না। নোবডি এক্সপেক্টস আস টু, এবং কেউ আশাও করে না যে আমরা কিছু একটা করব। ডোন্ট বি সো এক্সট্রা ভ্যাগান, বেশি বাড়াবাড়ি করো না। জোস লুরাকে বলছে, তুমি যেটা করছো সেটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি যা করতে চাইছো এটার অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এরকমটা করো না, এটা একটু আদিক্ষেতা হয়ে যাচ্ছে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাট উই ক্যানট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ এ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট। কিন্তু আমরা এই অবস্থায় এই ধরনের একটা গার্ডেন পার্টি করতে পারি না যেখানে আমাদের বাড়ির গেটের বাইরেই একটা লোক মারা গেছে। সেখানে আমরা কি করে পারি, লুরাই কথাটা বলছে, সেখানে আমরা কি করে পারি এই ধরনের একটা গার্ডেন পার্টি করতে? হ্যাঁ, লুরা ব্যাপারটা একভাবে দেখছে, লুরার মধ্যে একটা বোধ রয়েছে। হ্যাঁ, ও একটা সেন্সিবল মেয়ে, ও ব্যাপারটা বোঝে যে গার্ডেন পার্টি মানেই হচ্ছে এটা আনন্দের জায়গা, আনন্দের জিনিস, এবং যেখানে একটা ব্যক্তি মারা গেছে ওদের প্রতিবেশী, সেখানে ওরা কি করে এই ধরনের একটা গার্ডেন পার্টিকে আয়োজন করতে পারে সেটা লুরা বলছে। কিন্তু জোস কিন্তু এটা মানতে চাইছে না। জোস কি বলছে, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, এত কিছু আয়োজন করা হয়েছে, এত কিছু করা হয়েছে, এখন কি করে ওরা এটা বন্ধ করতে পারে? তাছাড়া কেউ ভাবেও না, কেউ এটাকে গুরুত্বও দেয় না যে ওরা এরকম কাজ করতে পারে। তো এই গেল, আজকে আমি তোমাদেরকে এতদূরই পড়ালাম, ঠিক আছে? পরের অংশটুকু পরের ভিডিওতে পড়িয়ে দেবো, নাহলে পরে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই থাকছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, বাই।